আমি তাসবিহ জপি গানে গানে, রাত কেটে যায় তব ধ্যানে। আমি তাসবিহ জপি গানে গানে, রাত কেটে যায় তব ধ্যানে। সকাল হলে মিনার হতে মধুর সুরে ডাকবে যখন, আল্লাহ তোমার গুণগানে, আল্লাহ তোমার গুণগানে। আমি তাসবিহ জপি গানে গানে, রাতের আধার কেটে গেলে ভোরের পাখি ডানা মেলে। রাতের আধার কেটে গেলে ভোরের পাখি ডানা মেলে। সেই পাখিদের কুহুতানে, সেই পাখিদের কুহুতানে মন ছুটে যায় মদিনার পানে। আমি তাসবিহ জপি গানে গানে, রাত কেটে যায় তব ধ্যানে। আমি তাসবিহ জপি গানে গানে, রাত কেটে যায় তব ধ্যানে। সকাল হলে মিনার হতে মধুর সুরে ডাকবে যখন, আল্লাহ তোমার গুণগানে, প্রভু তোমার গুণগানে। আমি তাসবিহ জপি গানে গানে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আজকে এত এত ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থাকুন, সাথেই থাকুন, আর আপনার মূল্যবান সময়টুকু আজকে আমাকেই দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার মুঠোফোনে। আর চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলুন দেখি এই ভিডিওতে কি রেখেছি আপনাদের জন্যে। এই তো প্রতিদিনকার একই কাজ গৃহিণীদের। সকালে ঘুম থেকে উঠে আজকে একটু মাথাটা ঝিমঝিম করেছিল, তাই হাঙ্গামা করে পরোটা কিংবা রুটি কোনোটাই তৈরি করিনি। আজকে একটি চাপটি বানিয়ে নিয়েছি, আর সাথে ডিমও ছিল, সেটা স্কিপ হয়ে গেছে। আর নিয়েছি একটু দুধ চা বানিয়ে, সাথে একটু মুড়ি। আর দুধ চা দিয়ে মুড়ি খেতে আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি। যখনই আমার মাথাটা একটু ঝিমঝিম করে, যখনই আমার মনের ভিতর মলিনতা এসে ভিড় জমায় কিংবা মাথা ঝিমঝিম করে, যে কোনো প্রবলেমই হোক না কেন, তো আমি একটু আয়েশ করে দুধ চা বানিয়ে নেই, সাথে থাকে কিছুটা মুড়ি কিংবা 2 পিস বিস্কিট, তা দিয়ে আয়েশ করে চাটা খেয়ে নেই। আর সঙ্গে সঙ্গেই মনের মলিনতা বলেন কিংবা মাথা ঝিমঝিম বলেন অনেকটাই সেরে যায় আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই যে চালটা আধা আধা করে ভেজে নিয়েছি, মানে সম্পূর্ণ ভাজা করিনি, চালটা আধা ভেজে নিয়েছি। আর এটা দিয়ে এখন আমি আমার ছোট্ট সোনামণির জন্য সুজি তৈরি করব। এই যে চালটাকে ভেজে তারপরে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি।
তৈরি হয়ে গেল আমার হোমমেড সুজি। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর, এবং বাজার থেকে কেনা সুজিও আমার হোমমেড সুজির সাথে অ্যাড করে দেই। এতে করে খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। সুজিটা স্বাস্থ্যসম্মত হয় এবং খাবারের স্বাদটাও দ্বিগুণ হয়। এই যে আমি 1 প্যাকেট সুজি ঢেলে নিয়েছি এবং আমার হাতে করা হোমমেড সুজিটা এর ভিতরে অ্যাড করে দেব। তারপরে মিশ্রণ করে নেব নেড়েচেড়ে, আর হয়ে যাবে আমার হোমমেড সুজি মজাদার। আর এই উপকরণগুলি লিকুইড দুধ, গাজরের পেস্ট, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো সাবুদানা, তেজপাতা, দারুচিনি এর সব কিছু সংমিশ্রণ করে তারপরে বাবুর জন্য মজাদার সুজি রান্না হয়। আর এভাবে সুজি রান্না করে দিলে আমার মনে হয় যে কোনো বাচ্চাই সুজি খেতে আনিহা করবে না। ডিয়ার ফ্রেন্ডস, কথা বলতে বলতে আমি আজকে দুপুরের রান্নার আয়োজন করতেছি। এই যে আমি কিছুটা শিং মাছ দিয়ে তারপরে ঝিঙ্গে তরকারি রান্না করছি। বেশ মজাদার একটা রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে রেসিপিটা। আসলেই খেতেও দারুণ টেস্টি হয়েছিল, দারুণ মজাদার হয়েছিল রেসিপিটা। প্রথমে আমি পরিমাণ মতো তেল, তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে শিং মাছগুলিকে প্রথমে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ঝিঙ্গে তরকারিটা ছেড়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। ছোট বাচ্চাদের ঘরে বিছানা গুছালে তো আর গুছানো থাকে না, এটা আমরা সবাই জানি। তো বিছানা গুছানোর পরে আমি আবার ডাল রান্না করতে শুরু করলাম। ডাল হতে থাক আর আমি ওই সংসারের কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি এই ফাঁকে, আর আপনাদের সাথেও জমিয়ে গল্প করছি। হঠাৎ করে বাইরে এক পশলা বৃষ্টি এসে একেবারে পুরো আঙিনা ভিজিয়ে দিয়ে গেল। পুরো আঙিনা এখন একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে। এই যে গাছের পাতাগুলো একেবারে যেন গা মোচড় দিয়ে উঠেছে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পেয়ে। কি সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা, যেন একেবারে বৃষ্টির পানি এসে ধুয়ে দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে চলে গেল। আর কথার ফাঁকে ফাঁকে আমার ছোট্ট সোনামণিকে নিয়ে আমি চলে আসলাম ছাদে কিছু কাপড় শুকানোর উদ্দেশ্য করে। ছোট্ট সোনামণি খেলাধুলায় মেতে থাক আর আমি আমার কাপড়গুলো নাড়তে থাকি ছাদের তারে। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আপনি ডুবে থাকেন এই সৌন্দর্য লীলাভূমিতে, আর এই ফাঁকে আমি আমার ছোট্ট সোনামণিকে একটু গোসল সেরে নেই, আর সেই সাথে আমিও। তারপরে দুপুরের লাঞ্চটাও সেরে নেব ইনশাল্লাহ। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর যদি ভালোবাসা ভালো লাগা সৃষ্টি হয়েই যায়, আশা করি কখনো আমাকে ভুলবেন না ইনশাল্লাহ। এত সুন্দর মনোহরণ করা ফুলের দৃশ্য দেখে কার না ভালো লাগে বলুন তো। আর এই ফুল দেখতে দেখতে মনে হয় যেন গানের রাজ্যে হারিয়ে যাই। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে কোন স্বপনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। ডিয়ার ভিউয়ার্স,
কথায় কথায় গানে গানে আমরা চলে এসেছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। আজ আর নয় ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আজকের মতো এখানেই টাটা বাই বাই। আর এতক্ষণ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নেব। এই যে দেখুন, বর যাচ্ছে বিয়ের আয়োজন করে বউ আনতে, আর আমরাও ফিরে যাচ্ছি আমাদের ছোট্ট নীড়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। সবাইকে শেষবারে আবারও একরাশ টিউলিপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।